আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম ডিমের কোরমা রেসিপি নিয়ে। পোলাওর সাথে খেতে এটা অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রে তেল দিয়ে নিচ্ছি, তার মধ্যে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তাগুলো হইলে এটা উঠিয়ে এর মধ্যে হালকা একটু চিনি ছড়িয়ে রেখে দিবেন, তাহলে বেরেস্তাগুলো মচমচে থাকবে। এবার ওইটার পাত্রের মধ্যে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ছুরির সাহায্যে হালকা একটু দাগ দিয়ে নিবেন। ডিমটা খুব বেশি ভাজবেন না, হালকা একটু ভেজে উঠিয়ে রেখে দিবেন। এবার ওই পাত্রের মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। এখানে খুব বেশি পেঁয়াজ দিব না, কারণ আমি পেঁয়াজের পেস্ট ইউজ করব। আর কয়েকটা গরম মশলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করব। তারপর তারপর 1 চামচ রসুন দিব। রসুন দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজের পেস্ট ইউজ করব। পেঁয়াজের পেস্টটা দিলে ঝোলটা খুব আঠালো হয়। তারপর স্বাদ মতো লবণ অ্যাড করব। তারপর আমি 1.5 চামচ টক দই ইউজ করব। টক দই অ্যাড করে ভালোভাবে মিক্স করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি এর মধ্যে কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে আমার, দেখতে পাচ্ছেন, তখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে মিক্সিং করে আরো কিছুক্ষণ রান্না করব। যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ অ্যাড করব। লিকুইড দুধ অ্যাড করে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রান্না করব। যখন বলক আসবে তখন আমি এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিব। দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। ঝোলটা যখন শুকিয়ে আসবে তাহলেই নামিয়ে ফেলবো। তাহলে হয়ে যাবে আমার মজাদার এক ডিমের কোরমা রেসিপিটি। পোলাওর সাথে খেলে এই ডিমের কোরমাটা অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।